এই অবস্থা নিয়ে আমি কি ইউটিউবে আরও কাজ করতে পারবো? আমি জানি না ইউটিউবে আর কন্টেন্ট দিতে পারবো কি না। দিনের পর দিন জীবনটা যেন তেজপাতা হয়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে বাঁচা যায় বলো তো? একটা প্রবলেম শেষ না হতে আরেকটা প্রবলেম এসে যায়, আরেকটা প্রবলেম শেষ না হতে এইভাবে এই টাকাটায় মোটামুটি আমি কতটা বছর ধরে এক নাগাড়ে ভুগে যাচ্ছি। আমার মনে হয় না এখন আমার শরীর আর মাইন্ড এসব নিতে পারবে, মৃত্যু মনে হয় সামনেই আমার এসে গেছে। আর ইউটিউবের থেকে ওই মানি আসা আমি এখন ছেড়েই দিয়েছি, ওটা আর করিও না। আর্নিং পেতে পেতে হয়তো আমি মানে এই পৃথিবী ছাড়তে হবে আর কি। এমন দুর্ভাগ্যজনক কপালে জন্মেছি, কখনো তো ভাবিনি যে ইনকাম করতে হবে, আর ইনকাম করার সেরকম একটা দরকারও মনে করিনি, এখনও মনে করিনি। কিন্তু ভেবেছিলাম যে কিছু একটা করে যাব, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমার দ্বারা আর এই কিছু একটা হবে। হ্যাঁ, আমি নিজেকে প্রতিনিয়ত মোটিভেট করি, আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু শরীরে যেটা কন্ডিশন সেটাতে তো মনে হয় না যে আমার শরীরও ভালো হতে পারবে। মানে আমি ডক্টর দেখাবো, আজ দেখাবো কাল দেখাবো, যখনই জানো তো ডক্টর দেখাবো সেটা ভাবি, তারপরও আমার বাধা এসে যায়। মানে ডক্টরের কাছে যাওয়ার আগে এতগুলো বাধা এসে চেপে যায় যে মানে আমি ডক্টরকেও দেখাতে পারছি না, ঠিক আছে। তারপর আবার এই যে শরীরের সাথে যেটা কন্ডিশন আমার চলছে এখন, সেক্ষেত্রে যে আমি এই সময়টা যেভাবে সার্ভাইভ করছি আমি মুখে প্রকাশ করতে পারবো না। যেমন শরীরের কন্ডিশন তার থেকেও খারাপ আমার আছে। ধরো কন্টেন্ট বানানোর থেকে শুরু করে সব কিছু আমি কিন্তু নিজে করি। তো যখন আমি নিজে করি তাহলে এখন আমার অসুবিধা হলে তো আর মানে আমার আর উপায় নেই আর কি, আমাকেই করতে হবে। সেই ড্রিমটাই আমার, ইউটিউবে এসে কাজ করে ইউটিউবার হওয়ার ড্রিমটা কিন্তু আমার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা। কালকে আবার কি হয়েছে জানো, হঠাৎ করে রাত্রেবেলা ঠান্ডা লেগে গেল, এই যে সরাসরি নাকের জল পড়ছে। কেন যে কিছুদিন আগে ভুগেছিলাম বলছি, কি করবো না করবো কোনো কিছু বুঝে উঠতে পারছি না। আমার একটু অসুবিধে হচ্ছিল, তো ভেবেছিলাম ডক্টর দেখাবো, দেখাবো মানে কি দেখাতেই হয়। তো যাব যে ডক্টরের কাছে, যে ডক্টরটা দেখাবো এখন উনি নেই, আমি গোয়ালপাড়াতে দেখাবো। কারণ আমি থাকি মেঘালয় ফুলবাড়িতে, আর এখানে সেরকম একটা ভালো ডক্টর নেই। তো ভেবেছিলাম যে গোয়ালপাড়াতে দেখাবো, কারণ এক্ষেত্রে গোয়ালপাড়া যেতে একটু সুবিধাই হয়। আর ধুবিতে এখন সেরকম একটা ভালো ডক্টর নেই, আর ধুবিতে যাওয়াটা একটু অসুবিধে এখন যেহেতু চর পড়ে গেছে। তো এইভাবে ক্যামেরাটা ধরে কথা বলতে যেতে কষ্ট হচ্ছে আমার, কি বলবো, দেখো চোখের দিকগুলো কালো পড়ে গেছে, এমনি তো কালো কালো। আর ওই যে অসুখে মানে ভালো লাগছে না, আমাদের এমনিতে সমস্ত কাজ ঘরে করতে হয়। ডেলি ব্লগের মধ্যে আমি এই কন্টেন্ট এখন দিলাম, তার মানে কি আমি যে রান্না বান্না করি ডেলি ওয়াইগুলি ওগুলি আর দিচ্ছিলাম না। করি ওরকম করতে তো হয়। আজকেও যেমন ধরো রান্না করেছি, আমি বেশি একটা পদ করে দিয়েছি, আমি আলুর তরকারি করেছিলাম, আর বাঁধাকপি ঘন্ট করেছিলাম, আর একটু পাঁপড় ভেজেছিলাম। তো যাই হোক, শরীরটা আমার ভালো না, বুঝলা। তোমরা হয়তো ভাবতে পারো রোজ আগে কন্টেন্ট দিতাম, তারপরে এখন গ্যাপ দিচ্ছি। দেখো, কন্টেন্ট রোজ দিতে হয় ইউটিউবে একটা মানে ওয়ার্কেবল জায়গা, তো তো ওখানে দেখে থাকেন তাহলে আমাকে দরগা হোক তো আপনাদের মসজিদ হোক, এমন একটা জিনিস যেটা তোমরা বুঝতে পারো না। আমার এখন অনেক তোমাদের মানে ধরো সাপোর্ট উপর দিয়ে ধরো দুয়ারও অনেক দরকার আছে। তোমরা আমার জন্য আশীর্বাদ করো, যারা যারা আছো, যারা আমার জন্য ভালো চিন্তা করো, তা প্রে করো যে আমার যে সমস্যাটা আছে সেটা যাতে আমি কাটিয়ে উঠতে পারি খুব দ্রুত। আর যারা নাকি মুসলিম ভাইরা আমাকে দেখেন, যেখান থেকেই দেখো, তো তোমরাও যদি তোমাদের মসজিদে গিয়ে আমার জন্য দোয়া করো। আমি জানি ভগবানের কাছে দোয়া করবা যাতে আমি তো এই জিনিসগুলো থেকে আমি কেটে উঠতে পারি। আমি জানি না, শুধু এতটুকু তবু বলবো কার নজর লেগে গেছে আমার জানি না। আমি অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে আমার জীবনটা যাচ্ছে। হ্যাঁ, আমি জীবনে এই জায়গাটা আসবো যে আমি কখনো ভাবতে পারিনি যে এটা ফেস করতে হবে জীবনে আমাকে। অনেকটাই পেনফুল হয়, ঠিক আছে, অনেক মাঝে মাঝে বুক ব্যথা করে। হ্যাঁ, আর টেনশনে অনেক সময় ভালো লাগে না, তার জন্য কী করবো, মানে কন্টেন্ট তো দিতেই হয়, না দিলে তো হয় না। কিন্তু টেনশনে ভালো লাগে না, বুক ব্যথা করে, চোখ ব্যথা করে, শরীর ভালো লাগে না, খেতেও ইচ্ছে করে না। অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে জীবনযাত্রা চলছে। এমন না যে খাওয়া দাওয়া বা অন্য কোনো সমস্যা, কিন্তু এটা বুঝতে পারো যেখানে দোয়ার দরকার আছে। খাওয়া দাওয়া বা পারিবারিক অশান্তি ঠিকঠাকটা না।
হ্যাঁ, কিন্তু একটু মানে অনেক কি বলবো যে দোয়া যেটা বলে আশীর্বাদ সেটার দরকার আছে এখন, ঠিক আছে? তো তোমরা আশীর্বাদ করো, যে যেখান থেকে আমাকে দেখো, যারা আমাকে পছন্দ করো তারা করো। আজকে 1.5 বছর থেকে ইউটিউবে খাচ্ছি, আমি খেটে যাচ্ছি, একে নাগারে পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমি প্রতিনিয়ত কন্টিনিউ যে তোমাদের রেগুলারলি ভিডিও প্রতিটা দিন আমি দেবো, সেটা যত মন করে যে আমি ভালো করে বানাবো, এর থেকে ইমপ্রুভ করবো, আরও বেটার থেকে বেটার কন্টেন্ট আনবো তোমাদের জন্য। কিন্তু কী করবো বলো, জীবনটা হয়ে উঠছে না। এটা বাধা আজকের থেকে নয়, মানে অনেক আগের থেকে আমার জীবনে, মানে কোনো কিছু যদি আমি চাই আমার মন থেকে, তাতে শুরুয়াতে বাধা আমার জীবনে এসেই থাকে আগের থেকেও। কিন্তু এবার আমি মন বানিয়ে দিয়েছি যে পৃথিবীতে যত বড়ই বাধাই বা আসুক না আসুক, আমি মরেই কিনা যাই, আমি বেঁচে থাকি, আমি ইউটিউবে ভিডিও দিয়েই যাবো, যেভাবেই হোক, খারাপ হোক ভালো হোক, কন্টেন্ট যেমনই হোক আমি দিয়ে যাবো। যাই হোক, যে যেখান থেকে আছো, আমার এই সমস্যার কথা আমি মুখ খুলে সম্পূর্ণ তোমাদের কাছে বলতে পারবো না, কারণ এটা একটা ডিজিটাল দুনিয়া, এখানে ভালো মন্দ সবাই থাকে। তো এখানে আমি এতটুকুই বললাম, তোমরা যদি যারা আমার বুঝতে পারো তো ভালো, আঁকার দিকে আমার জন্য দোয়া করো। আর দেখো, এক হাতে সব কাজ করতেই লাগে। তারপরে সামনে বড় ছেলেটা মাধ্যমিক পরীক্ষাও, তো টেনশনেই কেনাই গেছে একদম। মাধ্যমিক পরীক্ষা কত করে বুঝাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষা তো টেনশন দিস না, ওই টেনশনে একদম কি বলবো আমি, ওর জন্যই আরও বেশি একটা সমস্যাই হচ্ছে, বুঝলা? টেনশন দিচ্ছে, পড়া কম, টেনশন বেশি হয়। আর ওটা টেনশন সবারই হয় পরীক্ষার আগ দিয়ে। তো ওটা আমি বুঝে ওকে বুঝাইতে পারি না, কি বুঝতে পারে না ওই, ওটা যতই বুঝে। দেখো আমি একটু মুখে কিছু দেইনি, মুখটা ধুয়ে এসেছিলাম, সিঁদুরটাও পরতে ভুলে গেছিল, তো ভালো লাগছিল না আর কি, মুখের মধ্যে মানে কি আর মুখে, মুখটা ধুয়ে এসেছি, মুখে যে কিছু মাখবো সেটাও ভালো লাগছিল না, টিপ পরিনি, সিঁদুর পরিনি, কিছু পরিনি। শরীর ভালো না থাকলে যা হয়, তাই না? তো চাটা খেয়ে সন্ধ্যাবাতি ওরা দিল, তো আমি চাটা বানিয়ে দিলাম, চাটা খেয়ে আমি একটু শুয়েছিলাম। তো ভাবলাম যে একটা কন্টেন্ট বানিয়ে দিই, বেশ প্রতিদিন তো কন্টেন্ট বানিয়ে দেয়, তোমরা আবার ভাববা যে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দেয়, কন্টেন্ট তো দেয় না। তো আমার শরীরটা ভালো না দেখেই মানে আমি সেরকমভাবে কন্টেন্ট আপলোড করতে পারছি না। তো যাই হোক, জীবনের এই সময়গুলো যদি কাটিয়ে উঠতে পারি তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়, যদি সব কিছু ভালো হয়ে যাক, আমার এটাই আশা করি যে তোমরা এটা আমাদের পাশে থেকে আমাকে দোয়া করবা। আজকে মতো এতটুকুই, কালকে আমি কেমন থাকি না থাকি যদি পারি তো জানা। আর শুধু যদি ভিডিওটা ভালো লাগুক না লাগুক, একটু লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর কোন কন্টেন্ট কীভাবে বানাবো সেটাও আমাকে একটু বলে দিও, তাহলে আমি একটু বুঝতে সুবিধা হবে। কারণ কি, কন্টেন্ট বানানোর সময় অনেক সার্চ করতে হয়, তো আজকে আমি সার্চ করতে পারিনি, গত 2-3 দিন অবধি আমি কিছুই করতে পারছি না। তো যাই হোক, আমি কোনো কিছু যে কন্টেন্টটা সার্চ করে দিব সেটা অসুবিধা হচ্ছে, যেহেতু এটা ডেলি ভ্লগস, তবুও আমার যে প্রতিদিনের নিয়ত যে ক্যামেরাটা ধরবো সেই জিনিসটাও আমি ধরে করতে পারছিলাম না, আর সার্চও করতে পারিনি, তার জন্য কন্টেন্টটা ভালো করে বানাতে পারছিলাম না। আজকে শুয়ে আছি, তো ভাবলাম যে কন্টেন্টটা বানিয়ে দিই, আমি কেমন আছি সেটাই কি জানিয়ে দিই। কন্টেন্ট নামে কী বলবো, মানে আমার বার্তাটা জানিয়ে দিয়েছি আমি ভালো নেই, খুবই খারাপ আছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি যেহেতু ডক্টরও দেখাবো, ফোন করেছিলাম, উনি নেই। ডক্টরকে দেখাবো গোয়ালপাড়াতে, উনি নেই। তো তো উনি যদি আসে, তো খুব শীঘ্রই আমি গোয়ালপাড়াতে যাব, গিয়ে ডক্টর দেখাবো। তো তারপর সুস্থ কামনা করো, তোমরা ডক্টর দেখালে ভালো হয়ে যাব। এখন একটু একটু জ্বরও আছে, আর মাথাটা হালকা হালকা ব্যথা করছে, তার সঙ্গে তো সংসারে কাজ আছে। তো আজকে মতো এতটুকুই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য ভালো কামনা করবা। বাবা, সবাই ভালো থাকবে, দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে।